নমস্কার, মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই কুমড়ো দিয়ে কুমড়োর ধোকার ঝাল বানিয়ে দেখাবো তোমাদেরকে। এই রেসিপিটা বানাতে আমার দিদি এসছে আমাকে হেল্প করতে। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হতে চলেছে। আগের দিন খুব সহজ পদ্ধতিতে আমি ডাব চিংড়ি দেখিয়েছি, এই ভিডিওটা শেষে অবশ্যই দেখো। দিদি কুমড়ো কেটে ধুয়ে দিয়েছে, আমি ঘষে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে ঘষেও নিতে পারো কিংবা সিদ্ধ করেও নিতে পারো। আগের দিন রাতে এক বাটি মটর ডাল একটু জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এক বাটি ছোলার ডালও ভিজিয়ে দিয়েছি। আগের দিন রাতে আমি ছোলার ডাল ও মটর ডালটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম নুন দিচ্ছি না। ঘষে রাখা কুমড়োটার মধ্যে থেকে ভালো করে জল চিপে বের করে নিতে হবে। এর মধ্যে জল থেকে গেলে টেস্টটা ভালো হবে না। ছোলার ডাল ও মটর ডালটার সম্পূর্ণ পেস্টটা বানিয়ে নিলাম। কুমড়োটার মধ্যে থেকে জল বের করে নিয়ে কুমড়োটাও রেডি করে নিলাম। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিলাম। কড়াটা গরম হয়ে এসছে, পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে যে ডালটার পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে সমানে নাড়তে হবে, তা নাহলে কড়ার গায়ে লেগে যাবে। যে কুমড়োটাকে রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে কড়ার গায়ে যাতে না লেগে যায়, কারণ কুমড়ো খুব সহজেই কড়ার গায়ে লেগে যায়। ভালো করে মিক্স করতে হবে ওর সাথে, তাহলেই খেতে টেস্টি হবে। তোমরা চাইলে হিং ফোড়নের সময়ও আদা বাটাটা দিতে পারো। আমি এখানে হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে সমস্ত আদাটা নুনটা ভালো মতো মিশে যায়। আমি এখানে পরিমাণ মতো 1.5 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আমার স্পেশাল ভাজা মশলা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটার বিষয়ে জানতে চাইলে ভাজা মশলাটার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, ভিডিওটার শেষে অবশ্যই দেখো। রেমেডিটা সম্পূর্ণ লো ফ্লেমে বানিয়েছি। একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালো করে থালাটাকে মাখিয়ে নিচ্ছি। তেল মাখানো থালাটার মধ্যে নামিয়ে নিলাম, নিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দরভাবে কেটে নেওয়া যায়। কিছুক্ষণের জন্য ফ্যানের হাওয়ায় দিয়ে দিলাম, ধোকাটা কাটতে সুবিধা হবে। দিদি আমাকে ধোকাটা কেটে দিল। এর আগেও কিন্তু আমি ধোকার একটা রেসিপি দিয়েছি, এই ধোকাটা ওই ধোকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো দুটো করে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। একসাথে 2-4টে দিলে কড়ার গায়ে জড়িয়ে যাবে। হাফ গ্লাস জল গরম করে নিচ্ছি। ধোকাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। ওই তেলটার মধ্যে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ আদা বাটা, যে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু নাড়িয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো একসাথে করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। রঙটা কত সুন্দর উঠেছে দেখছো। গরম জলটাকে দিয়ে দিলাম। এই রেসিপিতে গরম জলটা দিলে তবেই কিন্তু স্বাদটা বাড়বে, তা নাহলে ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা বাড়বে না অতটা। একটু নাড়িয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা ভেঙে ধোকাটার ওপর দিয়ে দিলাম, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধটা বেরোয়। আমি কিন্তু ধোকাগুলো এখনই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি না। মশলাটাকে 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা ধোকাটার মধ্যে ঢেলে দিচ্ছি। এতে কি হবে, ধোকাগুলো ভাঙবে না, আবার খুব সুন্দরও থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী নতুন রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই কুমড়ো ধোকার রেসিপিটা আমার দিদির থেকে শেখা। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। আরও নতুন নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।